হ্যালো, কে? এই বলো, তুই এখনো উঠিস নাই? কয়টা বাজে দেখছিস? তাড়াতাড়ি আয়। কোথায় আসবো? ও, তুই ভুলে গেছিস? তোর কানে যে কালকে পট্টি পট্টি করে বললাম, তুই ভুলে গেছিস? তুই ভুলেই যা। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি তোর বাড়ির সামনে দাঁড়ায় আছি। আহা, তুই তো চেইটা যাচ্ছিস কে? মনে আছে আমার সবকিছু। এক কাজ কর, তুই উপরে চলে আয় না, আস্তে আস্তে তারপর একটু রেডি হয়ে যাই। আস্তে আস্তে করার টাইম নাই, আমার বিয়ের শপিং করতে যাব, আমি কিভাবে আস্তে আস্তে করব? হ্যাঁ, তুই তাড়াতাড়ি নিচে আয়, আমি দাঁড়ায় আছি। আর আমি যদি উপরে যাই, তুই আরো লেট করাবি, 1 ঘন্টা লেট করাবি, আর আমি 1 ঘন্টা লেট করতে পারবো না। তাড়াতাড়ি চলে আয় এখানে। হ্যাঁ হ্যাঁ, আসতেছি, তাড়া। মানে এরকম ঝগড়ি বান্ধবী আমার কপালে জুটছে না। দেরি করা যাবে না, পরে আবার নিচে যায় আবার কথা শোনাবে। আমি যাই। কি রে, তোর এতক্ষণে রেডি হওয়া হলো? তোর এত টাইম লাগে? তুই তো মেয়ে মানুষ হচ্ছিস স্লো রে। আহা, তুই জানিস না আমার হাগু করতে একটু টাইম লাগে। তুই আর তোর হাগু, একদিন দেখবি তুই তোর হাগুর জন্যই ফাঁসবি। এখন চল তাড়াতাড়ি, তুই আমার অনেক লেট করাইছিস। এনে চাবি নে। তুই আমার কি পাইছিস রে, ড্রাইভার? হ্যাঁ, বিনা বেতনে পার্সোনাল ড্রাইভার। দোস্ত শোন না, বিয়েটা কি করাই লাগবে? করা লাগবে না মানে? বিয়ে আমাকে এখনই করতে হবে, আমার বয়স হয়ে গেছে, তুই দেখতেছিস না? এখন না বিয়ে করলে কয়েকদিন পর একদম বুড়ি হয়ে যাব, তখন বুড়ি বুড়ি বলবে, কেউ আমাকে আর বিয়ে করতে যাবে না। এই জন্য আমি এখনই বিয়ে করতেছি। আর এমনিতেও তুই তো কিছু করতে পারলি না, কিন্তু আমি তো বিয়েটা তাও করতেছি, তাই আমি তো হচ্ছে অ্যাডভান্স। জীবনে তো কিছু করতে পারলাম না, তাই ভাবলাম বিয়েটাই করে ফেলি। এখন শুধু স্বামীর টাকায় বসে বসে খাবো, বুঝছিস? আর তোর দ্বারা এটাও সম্ভব না, তুই বিয়েও করতে পারবি না। তো এখন তোমরা বুঝতে পারলা যে জাঙ্কুক আর তে বেস্ট ফ্রেন্ড, আর তের বিয়ে হচ্ছে, আর জাঙ্কুক আর তে দুইজনে তের বিয়ের শপিং করতে যাচ্ছে। ওই যে দুইটা কইতে কইতেই চলে আসছে। আচ্ছা, তোমরা আমাকে এর সাথে পাঠাইছো কেন? হ্যাঁ বলো তো। আমাকে দিয়ে সারা দিন এই বস্তাগুলা টানাইছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকে শুধু বস্তাই টানাইছি, কিন্তু আমার টাকায় যে ঠুসলি এতগুলা, সেটা কিছু হয় না, তাই না? ওগুলা মানুষ একটু একটু খাওয়ায়, শপিং করাইতে নিয়ে গেলে, বুঝলি? আমি যে এত পা হাত ওয়েস্ট করলাম, ড্রাইভারের মতো গাড়ি চালায় নিয়ে গেলাম, তখন কিছু হয় না, না? লোভী, তুই চুপ থাকতো। মা, তোমরা আমাকে এর সাথে পাঠাইছো কেন বলো তো? ওর জামাই ছিল না, ওর জামাইকে দিয়ে পাঠাইতা। আহা জাঙ্কুক, তুই এমন করতেছিস কেন আমার মেয়েটার সাথে? মেয়েটার 2 দিন পরে বিয়ে হয়ে যাচ্ছে। কোলে করে নিয়ে থাকো তোমার মেয়েকে, আমি গেলাম। বাবা যাস না এভাবে, কিছু খেয়ে যা, সকাল থেকে হয়তো বা কিছু খাসনি, তাই না? আয় খেয়ে যা। না আন্টি, আমি খাবো না। আরে এরকম করিস কেন বাবা, খেয়ে যা, তুই খেয়ে যা। তুমি বললে জন্যই আমি খাচ্ছি, না হলে আমি খাইতাম না, বুঝছো? আমি জানি তো বাবা, তুই অনেক ভালো, তুই আমার সোনা ছেলে। খা। হ্যাঁ হ্যাঁ, খাওয়া ওকে। কেবলে আমার টাকা এতগুলো খেয়ে আসলো, আবার খাচ্ছি। এত লোভী কেন তুই? আমাকে লোভী বলতেছিস কেন রে? আমি কি খাইতে চাইছি? আন্টি আমাকে বললো জন্যই আমি খাইতেছি, না হলে আমি খাইতামই না। আন্টির কথা আমি একদমই ফেলতে পারি না। আর তুই আমার খাবারে লোভ দিচ্ছিস, এই জন্য বুঝতেছি আমি কেন এত শুকায় যাচ্ছি। কি রে, তুই আসছিস? তোর শপিং করা হয়ে গেছে? কি কি আনলি দেখি দেখি। আরে জিমিন, আস্তে আস্তে, এই সময় তো দৌড়াদৌড়ি করা যায় না রে, তুই বস। মা, আমি কিভাবে আস্তে আসি বলো তো? বান্ধবীর বিয়ে, আস্তে আস্তে আসা সম্ভব বলো তো? আমাকে একটু তাড়াতাড়ি আসতে হবে না? আমার কত ইচ্ছা ছিল তের সাথে শপিং করতে যাব ওর বিয়েতে। বান্ধবীর বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? এই সময় এত ঝাপাঝাপি লাফালাফি করা যাবে না। ইয়ঞ্জন না বললে তোকে আনতামই না এখানে। আহা জিন, তুই এমন করিস কেন মেয়েটার সাথে? মেয়েটা যদি ওই বাড়িতে একা একা থাকতো, ওর কি মন ভালো থাকতো? ওর তো মন ভালো থাকতো না, এই জন্যই তো আনতে বলছি। তুই আসলে না কেমন জানি করিস। মেয়েটা এখানে আসছে, ভালো হয়েছে। জিমিন, তুই এখানে বস, থাম, আমি তোকে দেখাচ্ছি। তুই লাফালাফি করিস না, তুই এখানে বস, তাহলে তোর ছোট্ট মনে ব্যথা পাবে। জিমিন, সুগা ভাইয়া কই রে? সুগা তো অফিসে। কেন, তোর কোনো কিছু দরকার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সুগা ভাইয়ার সাথে অফিসে যাই, দেখা করি। কোনো কিছু দরকার হইলে ডাক দিস। আচ্ছা ভাইয়া, তোকে না কখন আসতে বলছি, একটু দেরি করলি কেন? আরে ওই যে তের সাথে শপিং এ গেছিলাম। শোন, যা কথা বলে খালি শুনবি, বেশি কথা বলিস না, আচ্ছা? কেন, ফায়ার হয়ে আসছে নাকি আজকেও? আহা, এমন করে
করিস না জাঙ্কুক, ভালোর জন্যই তো বলে। আগে যা তুই। এই তো আসার সময় হইলো। কখন ডাকছিলাম তোমাকে? তের সাথে শপিং এ গেছিলাম। তা তো আমি জানি, কিন্তু তোমাকে সকালে ডাকছিলাম। এখন কয়টা বাজে? বিকাল 4টায় তুমি আসলা। এমন করলে কিন্তু চলবে না। আর তোমাকে যেখানে যেখানে অ্যাপ্লাই করতে বলছিলাম করছিলা? হ্যাঁ করছিলাম, কিন্তু হয়নি। সেটা তো আমি আগে থেকেই জানতাম তোমাকে দিয়ে কিছু হবে না। শোনো, একটা কথা বলি, বিয়েটা হয়ে গেলে তুমি আমাদের অফিসেই জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, এখন যাও। বাবা একটু বেশি হয়ে গেল না? না রে, ঠিকই আছে। ওর সাথে এরকম করে না কথা বললে, এরকম ব্যবহার না করলে ওই জীবনও শুধরাবে না। দেখলি না কেমন সারাদিনই পড়ে পড়ে ঘুমায় 12টা পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঠিকই আছে সুগা, আমার থেকে বেশি বুঝিস না তুই। আচ্ছা মা, কি হইছে? তোমরা এরকম করতেছো কেন? মানে কোনো এক্সাইটমেন্ট নাই। এটা দেখেই মনে হচ্ছে না বিয়ে বাড়ি। মানে কি মরে টরে গেছে নাকি? হ্যাঁ, কিসের বিয়ে বাড়ি? আমার মেয়ের ভাগ্যে বিয়ে নেই রে জাঙ্কুক। আমার মেয়েটার আর বিয়ে হলো না। আন্টি, এটা জোকের কোনো টাইম হইলো বলো তো? মানে কত কাজ পড়ে আছে, কি বলতেছো তোমরা এগুলা? জাঙ্কুক, আন্টি কোনো জোক করতেছে না রে, তুই এদিকে একটু শোন। কি রে, কি হইছে? কোনো প্রবলেম? সবাই ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? কোনো প্রবলেম নেই তো তোর? না, আমি একদম ঠিক আছি, কিন্তু তে তে তের কি হইছে? কোনো প্রবলেম? তের কিছু হয় নাই তো? না জাঙ্কুক, তের কিছু হয়নি, কিন্তু আমি বলতেছি জিমিন তুই থাম। জাঙ্কুক, তের বর আসেনি, তের বিয়ে হবে না। মানে কি বলতে চাচ্ছ তুমি মা? হ্যাঁ রে জাঙ্কুক, তুই ঠিকই শুনতেছিস, তের বর আসেনি। ওদের ছেলেদের বাড়ি থেকে কল আসছিল যে ওরা বিয়ে করতে আসবে না। আমরা যখন জিজ্ঞেস করি যে কেন বিয়ে করতে আসবে না, কি হয়েছে, তখন ওরা বলে ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারপরে আমরা আশপাশ থেকে খোঁজ খবর শুনে জানতে পারলাম যে ছেলে ড্রাগ ডিলার, আর ওকে পুলিশ ধরে নিয়ে গেছে আজকে কিছুক্ষণ আগে। এই জন্য ওরা আর আসবে না, আর তের সাথে বিয়ে হবে না। আমার মেয়েটার এখন কি হবে রে জাঙ্কুক? এখন আমি কিচ্ছু বুঝতেছি না। আন্টি আন্টি তুমি চিন্তা করো না আন্টি, দাঁড়াও দেখতেছি কি করা যায়। একটু তুমি থামো, স্ট্রেস নিও না এত। দেখি এইদিকে ইয়ঞ্জন কাঁদতে কাঁদতে এরকম, আর এই খবর শুনে সবিন মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, জানিস বিপি হাই হয়ে গেছে ওইদিকে। আরে আমার সুগা নিয়ে জল ঢালতেছে মাথা, সবিনের অবস্থা খারাপ। এদিকে এত কিছু হয়ে গেছে, তোমরা আমাকে কিছু বলো নাই কেন? আমাকে বলতা আর দেখতাম আমি কি করা যায়। তোকে বলেও কি জাঙ্কুক, তুই কি কিছু করতে পারতি? এই সিচুয়েশনে কি আমাদের কিছু করার আছে বল? আচ্ছা বাদ দাও, আমার কথাটা না হয় বাদই দিলাম। তে কি এই খবর কিছু জানে? ওকে কি বলছো তোমরা? তে এখনো কিচ্ছু জানে না। ওই তো জানে ওর বিয়ে হচ্ছে, একটু পরে ওর বর আসবে, বিয়ে হবে, কিন্তু আমরা ওকে কিচ্ছু বলিনি। আর থেকে কিভাবে বলবো? এই কথা শুনলে অনেক ভেঙে পড়বে। তুই এই চিনলে থেকে তে অনেক স্ট্রং, ওর কিছু হবে না, ওর কিছু হবে না। দেখি আমাকে তের কাছে যাইতে হবে, তেকে বলতে হবে দাঁড়া আমাকে সর, আমাকে যেতে দে, কাউকে কোথাও যেতে হবে না। কি বলতেছো বাবা তুমি এগুলা? হ্যাঁ জাঙ্কুক, আমি ঠিকই বলতেছি। শোনো, কাউকে কোথাও যেতে হবে না, তুমি বসো। তোমরা সবাই শোনো, আমি সবিনের সাথে অনেক কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে জাঙ্কুকের সাথে তের বিয়েটা দেই। কি বলো তোমরা? বাবা তুমি এগুলা কি বলতেছো? আমি তেকে বিয়ে করব কেন? তে আমার বেস্টি হয়, আমি ওকে বিয়ে করতে পারবো না। শোনো, তুমি এখন বড় হইছো, সবটা বুঝতে শিখেছো। আমি মনে করি তুমি আমার সিদ্ধান্তটা না করবা না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো? দেখো বাবা, আমি এই সিদ্ধান্তটা অনেক ভেবে চিন্তে নিয়েছি। ছবি নিয়ন্ত্রণের দিকটাও তো দেখতে হবে নাকি। আর আমার বিশ্বাস তুমি আমার সিদ্ধান্তটা সম্মান করবে। আমি তেকে বিয়ে করব। আর তেকে এই ব্যাপারে কোনো কিছু জানে না? আসলে তেকে কিছুই জানানো হয়নি। তাহলে এই ব্যাপারে আর ওকে কোনো কিছু জানানোর দরকার নেই, পরে যা হবে দেখা যাবে।
জাঙ্কুকের সাথেই তোর বিয়ে হইছে। কি? জিমিন তুই এগুলো কি বলতেছিস? জাঙ্কুক আমার বর কিভাবে? আমি বুঝতেছি না তুই কি বলছিস। জাঙ্কুকের সাথে বিয়ে মানে আমার জাঙ্কুকের সাথে কেন বিয়ে হবে? তোরা আমাকে জাঙ্কুকের সাথে বিয়ে দিছিস? এগুলো কি? তুই কি বলতে চাচ্ছিস? তে প্লিজ তুই একটু শান্ত হ। তে প্লিজ তুই একটু থাম। আমি সব তোকে বুঝাই বলবো। একটু দাঁড়া, একটু ধৈর্য ধর। সব তোকে বুঝাই বলবো। একটু সময় দে তুই। A few moments later. তাই জন্য আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমরা আমাকে বিয়ে দিলা। এটা কি করলা তোমরা? হ্যাঁ মানে কি বলবো, তোমরা আমাকে একবার বললাও না। ও গড, তুই বুঝতেছিস না ওই সিচুয়েশনে আমাদের যা করা ঠিক মনে হয়েছে আমরা ওটাই করছি। তোর আরেম আঙ্কেলের প্ল্যান ছিল এটা। আমার মনে হয় আমরা যা করছি ঠিক করছি, তোদের ভালোর জন্যই করছি। আমি বুঝতে পাইছি। তোমরা এখন যাও, আমাকে একা থাকতে দাও। এই জাঙ্কু তুই কোথায় যাচ্ছিস? তুই এখানে থাক। কই যাচ্ছি মানে? সবার সাথে যাচ্ছি। ওই আমাদেরকে ভাগাই দিল না। চল তুই যাস না, তুই এখানে থাক। একা একা ওই ডিপ্রেশনে কি না কি করে ফেলবে, এজন্য তুই এখানে থাক, আমরা যাই। ও তুই যাস নাই? তুই এখানে বস তাহলে, তোর সাথে কিছু কথা আছে। মানে কেমনে কি দোস্ত? সবাই বললো, জোরাজুরি করলো, তুই আমার সাথে বিয়ে করে নিলি? হ্যাঁ এটা তুই ঠিক করলি না। আরে তোর কথা বাদ দে, আমার কথাটা একটু চিন্তা কর। তুই তো না হয় প্রস্তুত ছিলি বিয়ে করার জন্য, আর আমি হঠাৎ করে আমারে ডাইকা কইতেছে তোর সাথে তোর বিয়ে। মানে আমি তো ভেবা জায়গা খাই গেছি মামা। আমার পায়ের নিচ থেকে মাটি খিসক গেছে। আমি তো ওই সময় কিচ্ছুই বুঝতেছিলাম না, কিন্তু তারপরে ওরা কইলো আচ্ছা ঠিক আছে। আর তুই হচ্ছে তোর বাপের অবস্থা জানিস? বিপি টিপিটা হাই হয়ে মাথায় জল টল ঢালতেছিল আমার বাপে আর সুগাহিয়া। এই জন্য আর কি করার, মাইনা নিলাম। আর এমনিতে তো বড় কোনো ব্যাপার না, জাস্ট বিয়েটাই করা লাগলো তাই। কিন্তু আমি তো মেনে নিতে পারতেছি না দোস্ত, কি বলছিস? আমার এতদিনের স্বপ্ন তুই ভেঙে ফেললি দোস্ত। হ্যাঁ দোস্ত আমি জানি তোর অনেক বিয়ে করার ইচ্ছা ছিল ওই ছেলেটাকে, কিন্তু কিভাবে বিয়ে করতি বল? ওই তো একটা মাদকাসক্ত ড্রাগে এডিক্ট ছেলে। আরে গাধা, তোকে কিভাবে বলি, বিয়েটা নয় করছি, কিন্তু এরপরে কিভাবে তোকে বলি? আরে কি হইছে দোস্ত? আমরাই তো, বল কি প্রবলেম ক। আরে গাধা, বাচ্চাটা বানাবো কিভাবে? তুই থাক, আমি গেলাম। আরে আমি তো এগুলা কোনো কিছু পাচ্ছি না। কি হয়ে গেল আমার? এরকম অকওয়ার্ড সিচুয়েশন ফেস করার পর তো জাঙ্কুক বাসার বাইরে চলে গেছে। তারপর সবাই অনেক ডেকে ডেকে নিয়ে আসছে বাড়িতে। তো তারপর চলো দেখি কি হয়। কি রে, বিয়ের পরে কই গেছিলি? বিড়ি টানতে গেছিলি নাকি? হ্যাঁ কি রে জিমিন, তুই আমাকে কোনোদিনও দেখছিলি আমি বিড়ি খাই? হ্যাঁ আর তুই না আমার ভাবি হইস, তো লজ্জা লাগে না আমাকে বিড়ি খাওয়ার কথা কইতে? আরে ভাবি হই জন্যই তো বলতেছি। আর লজ্জা কিসের রে? লজ্জা কিসের আমার? তুমি কি ভাবছো? জিমিন তুই না আসলে অনেক ফাজিল হয়ে গেছিস রে। দুজন কেলাকেলি বন্ধ করেন, আসেন আব্বাজান ভাত খেতে বসেন। ভাত খেয়ে আমাকে একটু উদ্ধার করেন। তো দিনের কথা মতো জাঙ্কুক টেবিলে ভাত খেতে বসে, আর টেবিলের ওই পাশের চেয়ারেই বসেছিল তে। অন্যদিন তো কোনো কিছু মনে হইতো না, কিন্তু আজকের একটু আগের সিচুয়েশনের জন্য জাঙ্কুক আর তের দিকে দেখতে পারতেছে না। তো খাওয়া দাওয়া শেষে তে আর জিমিন তের রুমে গেছে। তে আমরা তো ভয়ে পড়ে গেছিলাম কি হয় না হয়। আরে কিছুই হইতো না, তোরা একটু বেশি চিন্তা করিস। আর সবচেয়ে বড় ক্যারেক্টার আরেম আঙ্কেলের জন্যই তো এগুলো বেশি সাকসেসফুল হয়েছে। আরেম আঙ্কেল না, এখন থেকে বাবা বলা স্টার্ট করে দে। ঠিকই বলছিস জিমি, তুই জানিস না তে বাবা এত ভালো অ্যাক্টিং করছে, আর মা, আন্টি, আঙ্কেল ওরা সবাই এত ভালো অ্যাক্টিং করছে। তুই যদি থাকতি, তুই যদি দেখতি, ওরা এত ভালো অ্যাক্টিং করে না, আমি ভাবিনি ওরা এত ভালো অ্যাক্টিং করতে পারবে। আমি জানতাম। সবচেয়ে ভালো অ্যাক্টিংটা কে করছে রে? সবচেয়ে ভালো অ্যাক্টিং আমার মনে হয় জিন আন্টি করছে। যেভাবে কাঁদতেছিল, আমার সত্যি কথা এক মুহূর্তে যেন হাসিও বাড়াচ্ছিল, কিন্তু অনেক কষ্ট হাসিগুলো আটকাইছি। কি তোরা এগুলো সব প্ল্যান করে করছিস? আর আমি একটু জানতেও পারলাম না। জাঙ্কুক তুই কখন
উচিত ছিল। আমি এখন জাঙ্কুককে যে সব কথা বলে দেব। তুই যাস না, আমি জানি সব আমারই দোষ, আমার জন্য এরকম হয়েছে। প্লিজ তুই কিছু মনে করিস না। মা তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? আমরা তো কেউই জানতাম না যে এরকম কিছু হবে। জাঙ্কুক যে এইভাবে জেনে যাবে সেটা তো আমরা ভাবিনি। আসলে সব আমাদের জন্যই হয়েছে। ওদেরকে বলে এসব করা উচিত ছিল, কিন্তু আমরা করিনি। সব আমাদের ভুলের জন্যই হয়েছে। এখন যা হওয়ার তো হয়ে গেছে নাকি, এখন তো আর কোনো কিছু করার নাই। এরপরে যা হবে সেটা তোমরা ভালোভাবে ট্যাকেল করার জন্য রেডি হও। জানি না এরপরে কি হইতে যাচ্ছে। আর সবশেষে আসলেই আমাদের এই কাজটা করা একদমই উচিত হয় নাই। সবকিছু ওদের মত নিয়ে করা উচিত ছিল। কি থেকে যে আমিও মত দিয়ে ফেললাম আমি বুঝতেই পারলাম না। আসলে ওদেরকে আমাদের একটু কথা বলার দরকার ছিল ওদের সাথে। আর তুই একদমই ভেঙে পড়িস না, আমি দেখতেছি কি করা যায়। আমি আছি না? হ্যাঁ ভাইয়া আমি জানি তোমরা সবাই আমার সাথে আছো, কিন্তু জাঙ্কুকের এই অবস্থা আমি বুঝতেছি না কি বলবো। আচ্ছা বেশি টেনশন করিস না, সবাই এখানেই থাক, আমি যাই দেখি ওই কোথায় যায়। তুই বেশি চিন্তা করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তুই একটু শান্ত হ। ইয়ঞ্জুন তুই প্লিজ কিছু মনে করিস না রে, আমি ভাবি নাই যে আমার ছেলেটা এরকম করবে। আরে না জিন তুই কি বলতেছিস? আসলে আমাদেরই তো ভুল, ওদেরকে তো বলা উচিত ছিল আমাদের। জাঙ্কুকের কোনো দোষ নাই রে। আসলে আমাদের ওদেরকে বলা উচিত ছিল। আমাদের খুশির জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে জলে ঢেলে দিয়েছি। আসলে ওরা তো দুজনকে পছন্দ নাও করতে পারে, এটা আমরা ভাবিনি। ওরা এখন সারা জীবন কিভাবে একসাথে থাকবে আমরা এগুলো বুঝি নাই রে। আমাদের ভুল হয়েছে, আমরা আমাদের ছেলে মেয়েদের জীবন নষ্ট করে ফেলছি। আমরা এখন ওদের সামনে দাঁড়াবো কিভাবে বল? জানি না রে, আমরা সত্যি অনেক বড় ভুল করছি। এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই। মা আন্টি তোমরা এরকম কেন ভাবতেছো? তোমরা একটু বেশি ভাবতেছো। এরকম কিছুই হবে না, দেখবা জাঙ্কুক দিয়ে সবই ঠিক হয়ে যাবে। না রে জিমিন আমরা সত্যি ভুল করছি। আর দেখ এই সময় তোর উপর দিয়েও কত স্ট্রেস যাচ্ছে, শুধু আমাদের জন্যই রে। আরে মা তুমি এগুলা কেন বলতেছো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সুগা বলো, তুমি জাঙ্কুকের কোনো খোঁজ খবর পেলে? ও আচ্ছা ঠিক আছে। মা জাঙ্কুক বাড়িতে গেছে, সুগা কল দিছিল। ও যাক বাবা, তাও ছেলেটা বাড়িতে গেছে, একটু শান্তি আসলো। তুই আমার সাথে চল বাড়িতে। জিমিন তুই এখানেই থাক, তোর আপাতত যাওয়ার কোনো দরকার নেই। তো এখন জিন টেকে নিয়ে গেল জাঙ্কুকদের বাড়িতে। তুই ভিতরে আসতেছিস না কেন? ভিতরে আয়। না আন্টি আমি ভিতরে যাব না, তুমি জাঙ্কুককে ডাক দাও। তুই জাঙ্কুকের সাথে কথা বলার জন্যই আসছিস, কিন্তু তুই আগে ভিতরে আয়। না আন্টি আমি ভিতরে আসবো না যতক্ষণ না জাঙ্কুক আমাকে মেনে নিচ্ছে। তুমি জাঙ্কুককে বাইরে ডাক দাও। কে আসছে মা? ওই যে বিশ্বাসঘাতকটা, ওকে বলে দাও জাঙ্কুক কোনো বিশ্বাসঘাতকের সাথে কথা বলে না। ওর এতটুকু বাঁধলো না মা আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকাইতে। ওই আমাকে বললো না। তুমি বুঝতেছো মা আমি কি বলতেছি? আমাকে জাঙ্কুক কি ওর বেস্ট ফ্রেন্ড, আমাকে ছাড়া নাকি ও সকাল হয় না। আর ওই আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করছে। আমি তোর সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি জাঙ্কুক, তুই আমার কথাটা তো শোন, তুই একটু বোঝার চেষ্টা কর জাঙ্কুক। আমি তোর সাথে একটু কথা বলতে চাই, তুই কেন বলতে চাচ্ছিস না? কিন্তু তোর সাথে আমার আর কোনো কথা নেই। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমার বাড়ির আশেপাশে যেন আর তোকে না দেখি। তুই আসবি না, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোর মুখ আমার দেখতে ইচ্ছা করতেছে না, তোর ছায়াটা পর্যন্ত দেখলে আমার ঘৃণা হচ্ছে। জাঙ্কুক প্লিজ তুই আমার সাথে এরকম করিস না, আমার অনেক কষ্ট লাগতেছে। প্লিজ জাঙ্কুক প্লিজ আমার কথাটা প্লিজ শোন জাঙ্কুক। মা সরো তো, আমাকে দরজাটা লাগাইতে দাও। মা সরো, এতদিন কিন্তু তোমাদেরকে কোনো কিছু বলি নাই, কিন্তু আজকে আমাকে আর আটকায় রাখতে পারবা না। সরো। জাঙ্কুক তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? তোমার মার সাথে তুমি এরকম ব্যবহার করতেছো আর তেকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ? দরজা আটকাই দিছো, খোলো দরজা। না বাবা তোমাদের সব কথা এতদিন মেনে নিছে, তাই বলে তোমরা আমার সাথে এরকম ধোঁকা দিলা? তোমাদের জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে, আমি আর তোমাদের কোনো কথাই শুনবো না। আরে ওকে আর বলে কোনো লাভ হবে না। মা তুই চলে যা, সুগা তুই তেকে বাড়িতে দিয়ে আয়। তো সুগা তেকে বাড়িতে দিয়ে আসলো। এর মধ্যে
মধ্যে তে অনেকবার জাঙ্কুকের সাথে কন্টাক্ট করার ট্রাই করছে, কিন্তু জাঙ্কুক তের কোনো ফোন রিসিভ করে নাই, কোনো মেসেজের রিপ্লাই দেয় নাই। আর আজকে জাঙ্কুক বিদেশে চলে যাচ্ছে, কারণ বিদেশে জাঙ্কুকের একটা চাকরি হয়ে গেছে। আর এই খবরটা কোনোভাবে তে জানতে পারছে, এখন তেও এয়ারপোর্টে যাচ্ছে। তে তুই এখানে? আমার হাত ছাড়তে, সিন ক্রিয়েট করিস না, আমার হাত ছাড়তে, একটু পরেই আমার ফ্লাইট। জাঙ্কুক তুই তো চলেই যাচ্ছিস, চলেই তো যাবি, কিন্তু লাস্ট বারের মতো আমার একটা কথা শুনে যা প্লিজ, তুই একটু শোন। তোর কি মনে হয় আমি এই অভিনয়টা করতে চাইছিলাম? আসলে না, আমি তোকে সত্যি কথা ধোঁকা দিতে চাইনি, আমি তোর সাথে এই অভিনয়গুলো করতে চাইনি, কিন্তু এরা আমাকে অনেক জোর করছে, এরা আমাকে ব্ল্যাকমেল করছে যে তোকে জাঙ্কুকের সাথে বিয়ে করতেই হবে। আমি এদের মুখের দিকে দেখে অনেক জোর করছে, তুই বিশ্বাস করবি না, এরা আমাকে অনেক রিকোয়েস্ট করছে, এই জন্যই আমি এদের কথাটা আমি মেনে নিয়েছি। তারপরে সবাই আমাকে বলে যে তোকে কিছুই জানাই নাই যে আমাদের বিয়ে ঠিক হয়েছে। জাঙ্কুক তুই কি জানিস, আমি তোকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করি, কিন্তু আমি তোকে বলতে পারিনি এই দিনটার ভয়ে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বলতে পারিনি। তুই কি বললি? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আগে কেন বলিসনি? আমি তো তোকে বললাম আমাদের যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি তোকে বলতে পারিনি। জাঙ্কুক আমিও তোকে ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তুই কি ভাববি এটা ভেবে আর কোনোদিনও বলা হয়ে ওঠে নাই, কিন্তু আর সেদিনের ঘটনাটায় আমি বুঝতে পারিনি আমি কি করব। সবারটা মেনে নিলাম, কিন্তু তুই আমাকে এভাবে ধোঁকা দিবি এটা আমি ভাবতে পারি নাই, তাই আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমাকে মাফ করে দিতে, আমি তোকে অনেক ভালোবাসি, আমিও তোকে অনেক ভালোবাসি জাঙ্কুক। এখন চলাই যাওয়া লাগবে না, বাড়িতে চল। এরা তো এখন বাড়িতে চলে গেল, আর বাড়িতে সবকিছু ঠিক হয়ে গেছে, আর বাড়ির সবাই খুবই খুশি যে এরা ঠিক হয়ে গেছে। তো রাতের বেলা জিমিন আর সুগা কিছু কথা বলতেছে। আচ্ছা সুগা, তোমার কি মনে হয় যে এরা এত সহজেই মেনে নিল যদি এদের মধ্যে কোনো ফিলিংস না থাকে? আমার কি মনে হয় জানো, এদের দুজনের মধ্যে একটু কুলুত তো ছিলই, তাই না? কি বলো তুমি? তা তুমি ঠিকই বলেছো, ওদের মাঝখানে কিছু হয়তো ছিলই। কি রে, তুই কি বলতে চাচ্ছিস? কি হয়েছে জিমিন? সুগা বেবি কি করলো? আমার মনে হয় ওইও কিছু বলতে চাচ্ছে যে ওদের মাঝখানে কিছু ছিল আগে থেকেই।